তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো না নেবেন না? আমরা জানতাম না যে সরকারি কর্মচারীদের বেতনটা কাঞ্চন মল্লিকের বাবার টাকায় হয়। তার প্রেম করতে ইচ্ছা হচ্ছে, বিয়ে করতে ইচ্ছা হচ্ছে, রিলস বানাতে ইচ্ছা হচ্ছে, করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিধানসভায় যান না, মানে নিতে লজ্জা পারে না? অথবা কাঞ্চন মল্লিকেরই বেশি বলার কিছু নেই। যে বিধায়ককে তার দলের সাংসদ গাড়ি থেকে নামিয়ে দেয়, যে বিধায়ককে তার দলেই পাত্তা দেয় না, তাকে নিয়ে বেশি মন্তব্য করাটাই বেকার। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবে। এদের কালচারই এটা। এই ঝুঙ্কু সরকার বলে অশোকনগরের যে কাউন্সিলরের হাজব্যান্ডটা আছে, বেসিক্যালি তার কালচারটা তিনি বুঝিয়ে দিলেন। ছবি বিকৃত হয়ে যে ছবিগুলো ঘুরে বেড়ায়, সেগুলো তৃণমূল থেকেই তৈরি হয়, সেটাই বোঝা যাচ্ছে। নাহলে উনি জানলেন কী করে? মা বোনদের ছবি বিকৃত করে টাঙিয়ে দেওয়ার কথা ওপেন প্ল্যাটফর্মে এসে বলতে পারে, কতটা দুঃসাহস তাদের! পুলিশ কোনো ব্যবস্থাও নেয়নি। আমি আবার বলছি, অশোকনগরের মহিলারা এই লোকটার বাড়িতে যান, অশোকনগরের মহিলারা, মারা, বোনেরা এই লোকটাকে ঘেরাও করুন এবং জিজ্ঞেস করুন এই মন্তব্য কেন হয়েছে, এবং গণতান্ত্রিক উপায়ে এদেরকে ঝাঁটা মারুন। মা বোনদের কাছে অনুরোধ করব, এদের ব্যাপারটা আপনারাই বুঝে নিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে কুৎসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি, পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। মানুষ কার্বলিক অ্যাসিড নিয়েও বসে আছে, বেশি ফোঁস ফাঁস করলে কার্বলিক অ্যাসিড ঢালবে না, কার্বলিক অ্যাসিডে এদেরকে চুবাবে। আবার বলছি, যারা বেফাঁস মন্তব্য করছেন সাবধান হয়ে যান। মানুষ রেগে আছে, মানুষের রাগ যদি আপনাদের ওপর গিয়ে পড়ে, তাহলে পাবলিকের মার খেলে কোথায় যাবেন তার জায়গা খুঁজে পাবেন না। আবার বলছি, সাবধান হয়ে যান। মমতা ব্যানার্জির বিরুদ্ধে কোনো কথা বললে মহিলা বাহিনী জিভটা ছিঁড়ে নেবে, সেই ক্ষমতা মহিলা বাহিনীর আছে। ওনার মানসিক সুস্থতা কামনা করি। দিন খুব তাড়াতাড়ি আসছে। তার এলাকার বাড়িতে মা বোন, বাড়িতে সব মহিলা, এলাকার লোকজন থাকে, মহিলারা থাকেন। তার কাছে, তাদের গায়ে ঝাঁটা আছে, খুন্তি আছে, হাতা আছে, আঁশবটি আছে। গণতান্ত্রিক উপায়ে এই লোকটার জিভ বন্ধ করার দায়িত্ব মা বোনেরা নিশ্চয়ই নেবে বলে আমার বিশ্বাস। একজন বোনের ধর্ষণ হয়েছে, সেটাকে লুকানোর জন্য সরকার প্রাণপণ চেষ্টা করছে, এবং তার বিরুদ্ধে কথা বলে তাদের জিভ টেনে নেওয়ার কথা হুমকি আছে। তা মা বোনেরা বুঝে নেবেন। আমি আবার বললাম, মা বোনেরা এরকম লোককে ঠিক বুঝে নেবেন, বাড়ি থেকে বেরোতে পারবেন না এই লোকগুলো। খালি মনে করে দেওয়া উচিত। ওই এলাকার মা বোনদের অনুরোধ করব একটু গিয়ে এই লোকটার সাথে কথা বলার জন্য। মিডিয়াকে আক্রমণ বারবার করা হয়েছে, রিপোর্টারদের নামে মামলা বারবার করা হয়েছে, রিপোর্টারদের হুমকি বারবার দেওয়া হয়েছে, পোর্টালগুলোর নামে মামলা করা হয়েছে বারবার। তোমাদের পোর্টাল যদি কথা বলি, তোমাদের পোর্টালের যে রোজিনার নামে একাধিক মামলা চলছে। আরও যে পোর্টালগুলো আছে তাদের নামে মামলা চলছে। বিভিন্ন ইউটিউবার যারা আছে তাদের নামে মামলা চলছে। সংবাদ মাধ্যমে যারা কাজ করেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে, তাদের নামে একাধিক মামলা চলছে। গণতন্ত্রের কণ্ঠরোধ তো এই সরকার বরাবর করেই আসছে। দক্ষিণ দিনাজপুরে 5 ক্লাস 5-এর একটা বাচ্চা, হাওড়ার ইনসিডেন্টটা, সিউড়িতে একজন নার্স, পুরো হিসাব যদি করা হয় লাস্ট 15 দিনে প্রায় 16 থেকে 17টা ধর্ষণের ঘটনা এবং 30টার ওপর মলেস্টেশনের ঘটনা সামনে এসছে। আসলে কী বলুন তো, পশ্চিমবঙ্গের মেয়ে তো একটাই, পশ্চিমবঙ্গের মেয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আর সব মেয়েরা মনে তাদের কোনো দাম নেই, তার জন্য এগুলো হচ্ছে। পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, কারণ পুলিশ ঘুষের টাকায় জীবন প্রতিপালন করতে ব্যস্ত। আন্দোলন করা অধিকার, তারা আন্দোলন করছে। কোনো চটি চাটা শিল্পী, কোনো চটি চাটা কমেডিয়ান, কোনো কাঞ্চন মল্লিকের মতো কোনো লোক তাদের কাছ থেকে বক্তব্য শোনাটা নিষ্প্রয়োজন। বলছি, মানুষ যদি তারা করে, এরা পালানোর জায়গা পাবে তো। বাংকার টাঙ্কার বানিয়ে রাখুক, সুড়ঙ্গ টুরঙ্গ বানিয়ে রাখুক, সেখানে লুকিয়ে থাকতে হবে, কারণ মাটির ওপরে আসলে মানুষ পিটাবে এদেরকে। তারা পশ্চিমবঙ্গে থাকে, যে ছাত্রছাত্রীরা আন্দোলন করে তারা তো পশ্চিমবঙ্গেই থাকে। তারা জানে পশ্চিমবঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তাদের খুব সুন্দর ভবিষ্যৎ নেই। তারা জানে সুন্দর ভবিষ্যতের জন্য প্রথমে পশ্চিমবঙ্গের কপালে যে গ্রহণটা লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নামক গ্রহণটাকে পশ্চিমবঙ্গ থেকে সরাতে হবে। তো এই গ্রহণ না সরালে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ এমনিতেই নেই, এটা তারাও জানে।
হ্যাঁ, আমরা মিডিয়াভল জায়গায় এটা বাস করছি। এটা মিডিয়াভল এলাকায় পুরনো আমলে যেগুলো দেখা যেত, মানে মধ্যপ্রাচ্যে যে সংস্কৃতিগুলো ছিল সেগুলোকে নিয়ে আসা হয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে মহিলারা ভোগ্যপণ্য। এবং তৃণমূলের আমলে এটাই হবে। তৃণমূলকে যারা ভোট দিয়েছেন, তৃণমূলকে যারা ভোট দেন, তাদের চিন্তা করার সময় এসেছে। তারা মহিলাদের সুরক্ষা চান কি চান না, তারা বাড়ির মা বোনদের সুরক্ষা চান কি চান না, তাদের এবার ঠিক করতে হবে। হ্যাঁ, বিরোধী কণ্ঠস্বর সহ্য করতে পারছে না। প্রথমে তৃণমূলের কোচি নেতাগুলো যাচ্ছিল, তাদেরকে তুলে আছাড় মেরেছে সবাই। তারপর তৃণমূলের নেতা মানে মন্ত্রী এবং সাংসদরা যাচ্ছিল, তারাও একের পর এক কথা শুনেছে। আর এখন যাওয়ার মতো লোক নেই, মুখ নেই, তো মুখ দেখাবে কি করে? মুখে তো আলকাতরা মেখে বসে আছে এরা, সেই মুখটা নিয়ে জনসম্মুখে যাবে কি করে? না, নেক্সাস দেখা যাচ্ছে তো। কলকাতা পুলিশের সান্ধ্যকালীন প্রেস কনফারেন্সগুলো দেখা যাচ্ছে, কীভাবে ঢাকার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। দেখা যাচ্ছে কলকাতা পুলিশ কীভাবে ক্রপ করা ফটো মানুষকে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ঘুষ খাওয়ার ছবি প্রকাশ্যে আসার পর মিথ্যে করে বলছে সেটা পুরনো ছবি, জনরসে গিয়ে সেই ছবিটাকে ডিলিট করতে হচ্ছে। কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মিথ্যাচার সবার সামনে চলে এসছে, সবাই দেখেছে। তো বেসিক্যালি এরা যেটা করছে এখন নাটক করছে, এরা বাঁচার চেষ্টা করছে, কিন্তু মানুষ ওদের আসল রূপটা জেনে গেছে।